আমাদের জুলাই প্রক্লেমেশন ঘোষণার জন্য গভর্নমেন্টকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরা আশা করি গভর্নমেন্ট 15 তারিখের মধ্যেই এটা বাস্তবায়ন করবে, জুলাই প্রক্লেমেশন দিবে। তবে আমরা আমাদের জায়গা থেকে মানুষের কাছে যাচ্ছি, আমরা লক্ষ্য করছি যে হচ্ছে বিভিন্নভাবে যাতে জুলাই প্রক্লেমেশন না হয় সেই ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ জুলাই প্রক্লেমেশন হলে জুলাই স্বীকৃতি পেলেই এদেশের মানুষের সামনের দিনে আর কখনো ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। জুলাইয়ের প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ চাইলে মানুষের মানবাধিকার কেড়ে নিতে পারবে না। জুলাই প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ মানুষের ভাতের অধিকার কেড়ে নিতে পারবে না। সুতরাং জুলাই প্রক্লেমেশন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে একটি অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। যার কারণে দেশি বিদেশি বিভিন্ন শক্তি চায় না যে জুলাইয়ের প্রক্লেমেশন হোক। যারা এদেশের মানুষকে দাস বানিয়ে রাখতে চায়, যারা এদেশের মানুষের উপর শোষণ করতে চায়, যারা এদেশের মানুষের উপর নিপীড়ন করতে চায়, তারাই কেবল জুলাইয়ের প্রক্লেমেশন চাচ্ছে না। আমরা মানুষের কাছ থেকে মেসেজ নিতে এসেছি যে হচ্ছে ওনারা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন, ওনাদের আগামীর বাংলাদেশ নিয়ে স্বপ্ন কী। আমরা ওনাদের কাছে একটি প্রস্তাবনা নিয়ে আসছি যে জুলাই গণঅভ্যুত্থানে ওনারা যে অবদান রেখেছেন সেই অবদানের পরে ওনারা কোন আকাঙ্ক্ষায় এই যে জীবন বাজি রেখে লড়াইটা করেছেন। আমরা ওনাদের কাছে জানতে চাচ্ছি যে ওনারা আগামীর বাংলাদেশে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে আগামীর বাংলাদেশে কি কি পরিবর্তন দেখতে চাচ্ছেন। আমরা কিছুটা ড্রাফট নিয়ে এসেছি। আমরা এখানে কয়েকটি বিষয় যেটা আমরা জুলাইয়ের প্রক্লেমেশনে আমরা লিপিবদ্ধ হিসেবে দেখতে চাচ্ছি, এই বিষয়গুলো মানুষের কাছে উপস্থাপন করছি এবং মানুষও আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। সেগুলোও যেন আমরা হচ্ছে জুলাই প্রক্লেমেশনে অ্যাড করতে পারি, যুক্ত করতে পারি, সেই বিষয়ে আমরা ওনাদের কাছ থেকে আসলে হচ্ছে বিভিন্ন মেসেজ নিয়ে যাচ্ছি। আমরা যে মানুষগুলো আমাদের ভাই, আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সাথে লড়াই করেছেন, আমরা তাদেরকে আমাদের সঙ্গে চাচ্ছি যেন জুলাইয়ের এই স্বীকৃতির ক্ষেত্রে কেউ বাধা হয়ে না দাঁড়াতে পারে।